আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা। আমরা এর আগে 4 অধ্যায় থেকে টাইপ 1, 2, 3, 4 এবং 5 পর্যায়ক্রমে শেষ করছি। এখন আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব। দেখো, টাইপ 6 হচ্ছে সরকারের শ্রেণীবিভাগ ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে, অর্থাৎ সরকারের যে শ্রেণী বিভাগটা রয়েছে সেটা হচ্ছে আমরা ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে অনুসরণে পড়ব। দেখো 80 নম্বর এমসিকিউটা দেখো, বলছে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য হলো এককেন্দ্রিক সরকারের মানে শুধুমাত্র কেন্দ্রের সরকারি সকল ক্ষমতার অধীন। এককেন্দ্রিক কথাটির অর্থ হচ্ছে কেন্দ্র সরকারের প্রধান থাকবে, ঠিক আছে। বলছে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে। বলছে আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে। এককেন্দ্রিক সরকার, হ্যাঁ, আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। আঞ্চলিক সরকারগুলো কি করে? কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। এরপরে 81 নাম্বারটা দেখো, নিচের কোনটি এককেন্দ্রিক রাষ্ট্র? দেখো নিচের কোনটি এককেন্দ্রিক রাষ্ট্র? এটা হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে। যুক্তরাজ্য হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্র, ঠিক আছে। যুক্তরাজ্য একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এরপরে দেখো 82 নাম্বারটা দেখো, 82 নাম্বারটা হচ্ছে কোন রাষ্ট্রগুলোতে এককেন্দ্রিক সরকার বিদ্যমান রয়েছে? কোন রাষ্ট্রগুলোতে এককেন্দ্রিক সরকার বিদ্যমান রয়েছে? এটা হচ্ছে বাংলাদেশ। কোন রাষ্ট্র? বাংলাদেশ, জাপান এবং যুক্তরাজ্য, ঠিক আছে। বাংলাদেশ, জাপান এবং যুক্তরাজ্যে হচ্ছে এককেন্দ্রিক সরকারের ব্যবস্থাটা চালু রয়েছে বা বিদ্যমান রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আনসার কি? এটার আনসার হচ্ছে খ। কোন রাষ্ট্রগুলোতে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে? বাংলাদেশ, জাপান এবং যুক্তরাজ্যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থাটা প্রচলিত আছে, ঠিক আছে। এরপরে দেখো 83 নম্বর, বলছে এককেন্দ্রিক সরকারের গুণ কোনটি? স্থায়িত্ব, নমনীয়তা, জাতীয় ঐক্যের প্রতীক না দায়িত্বশীলতা? এটা হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। এককেন্দ্রিক সরকারের গুণ কোনটি? এককেন্দ্রিক সরকারের গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এরা কাজ করে থাকে, ঠিক আছে। এরপরে দেখো 84 নম্বর, এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? জাতীয় ঐক্যের প্রতীক, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম, আঞ্চলিক সমস্যার সমাধান সহজ, বড় রাষ্ট্র উপযোগী না জাতীয় ঐক্যের প্রতীক। এককেন্দ্রিক সরকারের কাজ কোনটি বা বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক, ঠিক আছে। আর কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম, এটা না, এটা হচ্ছে ক নম্বর হবে, ওকে। এরপরে দেখো 85, বলছে কোন ধরনের সরকার ব্যবস্থায় খরচ কম ও সহজে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে? এটা অবভিয়াসলি কি এককেন্দ্রিক সরকারের, ঠিক আছে। এটা অবশ্যই কি এককেন্দ্রিক সরকারে কি হয়? এটা খরচ কম হয় এবং সহজে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, ঠিক আছে। এরপরে 86 নম্বরটা দেখো, বলছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন সরকারের গুণাবলী? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে এটাও এককেন্দ্রিক সরকার। এটা হচ্ছে এককেন্দ্রিক সরকার কি করতে পারে? দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপরে দেখো 87, এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অসুবিধা হলো, এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অসুবিধা কোনগুলো? কেন্দ্রের কাজের চাপ বেশি থাকে। হ্যাঁ, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা কি থাকে? কেন্দ্রের চাপটা অনেক বেশি থাকে। কেন না বলতো? কারণ হচ্ছে কেন্দ্রের যতগুলো কাজ আছে সব এই কেন্দ্রের কাজে এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থার হাতে থাকে। যদি আঞ্চলিক কোনো রাষ্ট্র থাকতো তাহলে সেই রাষ্ট্রগুলো কাজগুলো ভাগ করে দিত। যেহেতু এখানে কোনো আঞ্চলিক রাষ্ট্রগুলো নাই, এই জন্য এককেন্দ্রিক সরকারে কি থাকে? কাজের চাপটা বেশি থাকে। এরপরে দেখো 88 নাম্বার, একাধিক অঞ্চল মিলে কোন ধরনের সরকার গঠিত হয়? একাধিক, একের অধিক, তাহলে কি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার, ঠিক আছে। এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রীয় সরকারে কি হয়? একের অধিক কি অঞ্চল মিলে সরকার গঠন হয়। এরপর 89টা দেখো, 89 বলছে ক্ষমতা বন্টন নীতি অনুসরণ করা হয় কোন রাষ্ট্র ব্যবস্থায়? বলছে যে ক্ষমতা বন্টন নীতি অনুসরণ করা হয় কোন রাষ্ট্র ব্যবস্থায়? দেখো ক্ষমতা বন্টন, হ্যাঁ, মানে একটা হচ্ছে কি একটা কেন্দ্রের ক্ষমতা থাকে আর একটা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে ক্ষমতা থাকে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, ঠিক আছে। যুক্তরাষ্ট্রীয় হচ্ছে ক্ষমতা বন্টন নীতি, মানে একটা থাকে প্রধান সরকারের কাছে, একটা থাকে আঞ্চলিক সরকারের হাতে, ঠিক আছে। এরপরে দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কয়টি সরকার বিদ্যমান? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুইটি সরকার বিদ্যমান। একটার নাম হচ্ছে কি কেন্দ্রীয় সরকার আর একটার নাম হচ্ছে কি আঞ্চলিক সরকার, ঠিক আছে। একটা নাম হচ্ছে কেন্দ্রীয় সরকার আর একটা নাম হচ্ছে আঞ্চলিক সরকার। এরপরে দেখো 91, দেখো 91টা হচ্ছে দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। দ্বৈত মানে দুইটা সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোথায়?
কানাডাতে, ঠিক আছে, কানাডায়, এটা হচ্ছে কানাডায়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে হচ্ছে কানাডায়, ঠিক আছে, কানাডায়। বলছি ক রাষ্ট্রের মধ্যে খ একটি আলাদা রাজ্য। খ রাজ্য জনগণের চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন আইন তৈরি করে। বলছে ক রাষ্ট্রের মধ্যে খ একটি আলাদা রাজ্য। খ রাজ্য জনগণের চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন আইন তৈরি করে। ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা কোন ধরনের? বলছে ক রাষ্ট্রের সরকার ব্যবস্থা কোন ধরনের? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। এটা কি? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়। 93 শেষ, আমরা এখন 94 যাচ্ছি। দেখো বলছে কোন সরকারের গঠন প্রণালী জটিল? কোন সরকারের গঠন প্রণালীটা অনেক জটিল? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকারের। কি? যুক্তরাষ্ট্রীয় সরকারের গঠন প্রণালীটা অনেক জটিল, ঠিক আছে। এরপরে দেখো বলছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অঞ্চলগুলো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা কারণ কি? সম-অধিকার না থাকায়, ভাষাগত ঐক্য, কৃষ্টিগত অভিন্নতা, সাংস্কৃতিক ভিন্নতা। এটা কি? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা অঞ্চলগুলো বিচ্ছিন্ন হওয়ার প্রধান কারণ হচ্ছে সাংস্কৃতিক ভিন্নতা, অর্থাৎ সাংস্কৃতিক ভিন্নতার ফলে এটা হয়ে থাকে। এরপরে দেখো হচ্ছে উদ্দীপকটি পড়ে 96 নং প্রশ্নের উত্তর দাও। বলছে রুমানা যে দেশটিতে বাস করে তার কোনো প্রদেশ নেই। দেশটি 1971 সালে স্বাধীনতা লাভ করে। সে দেশের ক্ষমতা, সকল ক্ষমতা মালিকের জনগণ। সেটা কি? সেটা হচ্ছে রোমানার দেশটি কোন ধরনের রাষ্ট্রকে ইঙ্গিত করে? সেটা হচ্ছে এককেন্দ্রিক। যেহেতু 1971 সালে, তার মানে সেটা বাংলাদেশের কথা বলতেছে। ওকে, রোমানার কি কার কথা বলতেছে? বাংলাদেশের। আমরা জানি বাংলাদেশের যে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আছে। ওকে, টাইপ সি 6 শেষ এখানেই। আমরা টাইপ 7 নিয়ে আবার পরবর্তীতে ভিডিওতে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।